তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা লাকি ব্রাহ্মটির কথা তো সবাই জানি। লাকি ব্রাহ্মটির বাড়িতে, নার্সারিতে আমরা দেখে থাকি। লাকি ব্রাহ্মটি সৌভাগ্য বৃদ্ধি করে, ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে। লাকি ব্রাহ্মটি আমরা খুব সুন্দরভাবে যত্ন করলে অনেক দিন বাঁচিয়ে রাখতে পারবো। লাকি বাম্বুটি থেকে আমরা ফ্রেশ অক্সিজেন পাই। লাকি বাম্বুটি আমরা ইনডোর হিসেবে ব্যবহার করতে পারি। লাকি বাম্বুটি যদি আমরা কিছু ঘরোয়া টিপস মেনে চলি তাহলে আমরা অনেক দিন গাছটাকে সুস্থ সুন্দর করে রাখতে পারি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা কি করব, লাকি বাম্বুটি কিনে আনার পর এমন একটা জায়গায় রাখবো, মানে ঠান্ডা ঠান্ডা জায়গায় রাখবো, আলো বাতাসযুক্ত জায়গায় রাখবো। রাখার পর কি করব, রাখার পর সকাল সন্ধে একটু স্প্রে করব, ঠান্ডা জল স্প্রে করব, বিশেষ করে গ্রীষ্মকালে। না হলে গাছের পাতা, অনেক সময় গাছের পাতা দেখছি হলুদ হয়ে যাচ্ছে, গাছের গোড়া পচে যাচ্ছে। বন্ধুরা দেখো আমার গাছের গোড়া কত সুন্দর আছে, গাছের পাতা কত সুন্দর। আমরা কি করব, দুবার করে হালকা করে জল স্প্রে করব। তারপর কি করব, শিলাজুতকে 2-3 ঘন্টা ভিজিয়ে রাখার পর ওটাকে গাছের গোড়ায় দেব। গাছের গোড়ায় দেওয়ার পর কি করব, 2-3 দিন থাকার পর ওটাকে আবার পরিষ্কার জলে ধুয়ে আবার পরিষ্কার করে এইরকম একটা পরিষ্কার পাত্রে আমরা রাখবো। রাখার পর কি করব, রাখার পর আমরা এই যে দারুচিনি আমাদের সবাই রান্নাঘরে থাকে। আমরা কি করব, দারুচিনিকে গুঁড়ো করে আমরা কন্টেনার কৌটোয় করে রাখতে পারি। তারপর কি করব, রাখার পর গুঁড়ো করে আমরা এই গাছের গোড়ায় 3-4 দিন রাখবো। রাখার পর কি করব, এই গাছটাকে ভালো করে শেকড়টাকে ধুয়ে পরিষ্কার জলে এই দেখুন আমরা কালারিং স্টোন দিয়ে আমরা যে কোনো জায়গায় আমরা সাজিয়ে রাখতে পারি। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কমেন্ট করে পাশে থাকবেন।